হ্যালো ফ্রেন্ডস, আজ আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তবে হ্যাঁ, আজ আর ভিডিও করতে কোথাও যাইনি, বাড়িতেই করছি। সকাল থেকে উঠে আমি কী করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তবে হ্যাঁ, করি তো অনেক কাজই, কিন্তু সব তো আর শেয়ার করা যায় না। যেটুকু পেরেছি সেটুকুই করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমেই আমার বিছনাটাকে তুলে নিই, কারণ আমার মনে হয় বিছনাটা না তুলে না আমার কীরকম একটা হয় শরীরের মধ্যে। তো বিছানার এই চাদরটা আমি দুদিন অন্তর অন্তরই পাল্টাই, আর এই বালিশের কভারগুলো সপ্তাহে একদিন করে পাল্টাই, কারণ আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে সব কিছুই। আমার সবাই বলে আমার বাড়িতে আমার বর মেয়ে আমি নাকি বেশি পিটপিটে, তো জানি না, কিন্তু আমার ভালো লাগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, একটু বিছানা টিছানা পরিষ্কার থাকবে তবেই না দেখতে ভালো লাগবে বলো। বিছানা তোরা তো কমপ্লিট, এবার আমি একটু ব্রেকফাস্ট বানাবো, কারণ আমার সকালে যে দিদি খাবার বানায় তাকে আমি বলেছিলাম আজকে আমার শাশুড়ির জন্যই রুটি বানাতে, কারণ সে অনেক সকালে খায়। অত সকালে আমি ঘুম থেকে উঠি না, সেই কারণেই ওই দিদিকে রাখা যে তার টিফিন বানিয়ে দেওয়ার জন্য। তো আমার মেয়ে বাড়ি থাকলে আমি একটু মানে অন্যরকম টিফিন বানাই আর কি, ও রুটি খেতে চায় না একদম। তবে ম্যাক্সিমাম টাইম ও সকালবেলা একটু হেলদি ব্রেকফাস্ট করে, তবে আজকে একটু বায়না করেছিল মা একটু রোল করবে, তো ভাবলাম হ্যাঁ করি। তবে ওকে বাইরের খাবারটা খেতে না দেওয়াটাই মানে পছন্দ করি আমি, কিন্তু এখন বড় হয়ে গেছে তো কিনে কিনে খেয়ে নেয়। আমি বুঝতে পারি, কিন্তু চেষ্টা করি যতটা বানিয়ে দেওয়া যায়। তো রোল বানাবো বলে ও আবার এসে আমাকে একটু হেল্প করলো, এটা ওটা একটু কেটে দিল। আর দেখো আমার রোলের মানে পরোটাটা বেলা শুরু হয়ে গেছে। আর রোলটা বানাতে বানাতে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করছো আমার প্রত্যেকটা পোস্টে, প্রত্যেকটা ছবিতে, প্রত্যেকটা ভিডিওতে। তো তোমাদের কমেন্ট আবার অনেক দিন পড়া হচ্ছে না, তো আমি পড়বো, কারণ আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রোলের ডিমটাও দেওয়া হয়ে গেছে, আর একটু শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর আমার না মেয়োনিজ খেতে খুব ভালো লাগে, আমার মেয়ের দুজনেরই। তো একটু টমেটো সস আর একটু মেয়োনিজ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু রোলটা প্যাক করে দিলাম। হয়ে গেছে। এবার আমি মেয়েকে দিয়ে দেবো খেতে, এবার ভাতটা বসিয়ে দেবো। ভাত আমি সবসময় ওই রাইস কুকারেই বসাই, কারণ আমি ভাত বসিয়ে না এদিক ওদিক চলে যাই, এদিকে বলতে মানে আমি ছাদে চলে যাই, মাঝে মাঝে গাছ লাগাতে চলে যাই, ভুলেই যাই যে ভাত বসিয়েছি। কতদিন হয়েছে জানো ভাত বসিয়ে গেছি গ্যাসে, সেই ভাত একদম নরম হয়ে গেছে, আর আমার বাড়িতে নরম ভাত কেউ খেতে চায় না। তখন সেই ভাত আবার আমি সব রেখে দিই, পরের দিন আবার আমি জল দিয়ে খাই, কি করব। তো সেই কারণে ভাতটা আমি রাইস কুকারেই বসাই। আর মাছটা না আমি আজকে, আমার মেয়ে কদিন ধরে মাছ খেতে চাইছে না, খালি বলছে মা ডাল আর আলুর চোখা করো, লেবু দিয়ে খাবো। তো ফ্রিজে 3 পিস মাছ ছিল, সেটাকে কী করলাম নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম, নিয়ে একটু কাটা ছাড়িয়ে নিলাম। এবার একটু ভর্তা বানাবো মাছটার, ভর্তা খেতে আবার খুব ভালোবাসে ও, যখন মুখে কিছু খেতে চায় না তখন আমি ওকে এগুলো বানিয়ে দিই। আর দেখো মাছটাকে আমি দেখলে পেঁয়াজ, আদা, রসুন একটুখানি ভেজে নিলাম, একটু টমেটোও দিয়েছিলাম, আর মাছটা কাটা ছড়িয়ে কিন্তু মানে ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করলাম। আর এবার কিন্তু এটাকে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখবো, খুব ভালো লাগে জানো এই রেসিপিটা খেতে। তোমরাও একদিন বানিয়ে খেও বাড়িতে। আমি তাহলে আমার ভিডিওটা যেখানেই শেষ করছি, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, টাটা।